আসসালামু আলাইকুম। মামুনি রান্নাঘর ইউটিউব চ্যানেল থেকে ঈদ মোবারক এবং শুভেচ্ছা। আজও একটি ঈদ স্পেশাল রেসিপি গরুর মাংসের শাহী কোরমা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই শাহী কোরমাটি তৈরি করার জন্য 1 কেজি পরিমাণ মাংস নিয়ে ধুয়ে একটি পাত্রে রাখলাম। পাশাপাশি আরেকটি পাত্র চুলোয় চড়িয়ে দিয়ে তাতে 1 কাপ পরিমাণ তেল ঢেলে দিলাম। এই তেলের মধ্যে এলাচ, দারচিনি এবং তেজপাতা দিব। দেওয়ার পর এখন আমরা তার নাড়াচাড়া করতে থাকব। কিছুক্ষণের মধ্যে আমরা এতে 1 কাপ পরিমাণ পেঁয়াজের কুচি ঢেলে দিব। পেঁয়াজ কুচি ঢেলে দেওয়ার পর বেশ কিছুক্ষণ তার নাড়াচাড়া করতে হবে, যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের রং বাদামি না হবে ততক্ষণ পর্যন্ত তার নাড়াচাড়া করতেই হবে। বন্ধুরা, আমরা এখন গরুর মাংসগুলো এতে ঢেলে দিব। মাংসগুলো ঢেলে দেওয়ার পর বাকি মশলাগুলো দিতে হবে। একটু নাড়াচাড়া করে নিই। প্রথমে রসুন বাটা 1 টেবিল চামচ পরিমাণ, আদা বাটা 1 টেবিল চামচ পরিমাণ, পেঁয়াজ বাটা 1 টেবিল চামচ পরিমাণ, ধনে গুঁড়ো আধা টেবিল চামচ পরিমাণ, জিরে গুঁড়ো আধা টেবিল চামচ পরিমাণ তাতে ঢেলে দিলাম। এখন এগুলো লবণ দিলাম 1 পরিমাণ মতো। মাংসগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে তা নাড়াচাড়া করতে হবে। ভালো করে নাড়াচাড়া করতে হবে। বন্ধুগণ, আমাদের এই রেসিপিটি কিংবা ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ফেসবুক পেজে ফলো, লাইক, কমেন্টস করে আমাদের পাশে থাকবেন। এতে করে পরবর্তীতে নতুন রেসিপি নিয়ে আসতে আমাদেরকে উৎসাহিত করবে। এখন মাংসগুলো নাড়াচাড়া
করা অবস্থায় 1 কাপ পরিমাণ টক দই ঢেলে দিব। টক দই দেওয়ার পর মাংসগুলিকে আবার নাড়াচাড়া করতে হবে এবং ভালো করে কষিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ আমরা তা নাড়াচাড়া করে জালে রাখবো। প্রায় 20 মিনিট পরিমাণ সময় কষানোর পর এখন এই মাংসের মধ্যেই 2 কাপ পরিমাণ দুধ ঢেলে দিব। উল্লেখ্য, আমরা কিন্তু এই রেসিপিটিতে কোনো পানি দিব না। দুধ ঢেলে দেওয়ার পর দুধ ঢেলে দেওয়ার পর 5 মিনিট সময় দমে রাখবো আমরা। এখন ঢাকনা উঠিয়ে নিলাম। চার 5টি কাঁচা লঙ্কা এতে দিয়ে দিলাম। এখন হয়ে গেল আপনাদের জন্য শাহী গরুর মাংসের কোরমা। এই শাহী গরুর মাংসের কোরমার রেসিপিটি আপনারা অবশ্যই বাসায় তৈরি করবেন এবং দেখবেন স্বাদ হয়েছে কিনা। বন্ধুরা, আবারও আপনাদেরকে শুভেচ্ছা ও ধন্যবাদ।